হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরজিটি এডুকেশন ইউটিউব চ্যানেল। আমি স্বপ্নিল সাহা। আগের ভিডিওতে আমরা একটা গেম দেখেছিলাম কিনা, জিকে গেম। এটা এই ক্লাসের ভিতরে ছিল। তো এবারে আমরা দেখতে যাচ্ছি জাম্বেল ওয়ার্ডস গেম। চলো আগে আমরা আউটপুটটা দেখে নিই, তারপরে আমরা প্রোগ্রামে যাব। চলো ভয়েড মেন স্ট্রিং আর্কস, তারপরে ওকে। তো আমরা এখানে দেখে নিয়েছি জিকে গেমের মতনই। এখানে আবার মেসেজ এসে গেছে, ওয়েলকাম টু জাম্বেল ওয়ার্ডস। এখানে কোনো লেভেল নেই, এখানে র্যান্ডমলি আমাদেরকে একটা ওয়ার্ড তুলে দেবে কিনা। একটা ওয়ার্ড তুলে দিয়েছে, আনস্ক্র্যাম্বল দ্য জাম্বল ওয়ার্ড, মানে এটাকে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। কি আছে, ETRKICC, কি হতে পারে মাথা ব্যথা আসছে না, একটু লিখে দিই। সি আর আছে, আর ক্রিকেট লিখে দিই। চলো, হ্যাঁ, কংগ্রাচুলেশন, ইউ গেস দ্য ওয়ার্ড কারেক্টলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানেই প্রোগ্রামটা এন্ড হয়ে গেছে। তো আমরা এটাকে 3-4 বার রান করে দেখব যে কি কি ওয়ার্ড আসছে। 3-4 বার বা 5-6 বার, চলো আমরা 5 বারে আমরা একবার রান করি দেখি। হোয়াইট মিস্ট্রি নাটস। তো চলো আবার চলে এসছে, এবারে অন্য ওয়ার্ড এসছে, REFFI। তো এটা আমার মাথায় আসছে না, তো এফ আই মাথায় আসছে না, একটু এন্টার লিখে দিই। আচ্ছা, তো এখানে আমরা একটা ভুল আনসার দিয়েছি, সরি, ইনকারেক্ট গেস। দ্য কারেক্ট ওয়ার্ড ইজ ফ্রি ফায়ার। তো ফ্রি ফায়ারটা এখন ভালোই চলে, একটা মোবাইল গেম, আমরা সবাই খেলে থাকি। তো এখানে একটা গেমের নাম এসেছিল ফ্রি ফায়ার। এবারে আমরা আরো 3-4 বার করে দেখবো, তারপরে আমরা মেইন প্রোগ্রামে চলে যাবো। চলো, আউটপুট পেজ, ওয়েলকাম টু দ্য, আবার চলেছে ওয়েলকাম টু দ্য জাম্বেল ওয়ার্ড গেম। আবার একটা অন্য ওয়ার্ড এসছে, আমার মনে হচ্ছে এটা আবার ক্রিকেট হবে। হ্যাঁ, মানে এখানে যে একই ওয়ার্ড আসছে তা না, এখানে ঘুরিয়ে ফিরিয়ে অন্য ওয়ার্ডও আসছে। এখানে একই বার দুবার চলে এসেছে, আর 3 বার করবো, তারপরে আমরা মেইন প্রোগ্রামে চলে যাবো। আর আচ্ছা, এখানে এবারে একটা অন্য ওয়ার্ড আছে, কি এসছে, PLOETEVRD। তো এটা কি হতে পারে, ডে ডিই, ডেভেলপার হতে পারে, DEVLOPER, ডেভেলপার। আচ্ছা, এখানে আমরা এটা কংগ্রাচুলেশন পেয়ে গেছি, এটা আমরা ঠিকঠাক গেস করেছি, এই জন্য কংগ্রেস। আর 2 বার করব, তারপরে মেইন প্রোগ্রামে চলে যাবো আমরা। চলে এসছে, আবার একই এসছে, ক্রিকেট এসছে, কিন্তু অন্যভাবে এসছে, বারবার খালি অন্যভাবে আসছে। ওয়ার্ডস খালি স্ক্র্যাম্বল করছে। এখানে যেমন প্রথমে ETRKICC ছিল, তারপরে হলো CCERKIT, তারপরে ECTRKIC। আবার ক্রিকেট লিখি। চলো আর একবার করব, তারপরে মেইন প্রোগ্রাম। আচ্ছা, এবারে অন্য কিছুই চলে এসছে, অনেক বড় সড়ো ওয়ার্ড, যেটা আমি নিজে বুঝতে পারছি না, এর জন্য আমি উল্টো পাল্টা কিছু একটা ওয়ার্ড টিপে এন্টার মারবো। আচ্ছা, এটা প্রোগ্রামিং জাভা ছিল, সরি, ইনকারেক্ট গেস, দ্য কারেক্ট ওয়ার্ড ইজ প্রোগ্রামিং জাভা। এইটুকুনি আমরা, এইটা 8 বার, সরি 6 বার আমরা এটাকে রান করিয়ে বুঝলাম এটার কোনো লেভেল নেই। আমাদেরকে এইটা খেলতে হলে আমাদের একবারই খেলতে হবে, কিনা আমরা এরকম ভয়েড মেন স্ট্রিং আংশে যাব, তারপরে গিয়ে আমরা এটা একবারই খেলতে পারবো। আমরা যে কোনো একটা আউটপুট দিয়ে, আমাদের এখানে কোনো লেভেল আসছে না। তো এইবারে আমরা চলে যাব মেইন প্রোগ্রামে। আউটপুটটা দেখা হয়ে গেছে, চলো এখানে আমরা মেইন প্রোগ্রামে চলে এসেছি। প্রোগ্রামটা বেশি বড় না, আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে শুরু, ইম্পোর্ট জাভা ডট ইউটিলিটি স্ক্যানার থেকে এইখানে গিয়ে এইটুকুনি রিটার্ন নিউ স্ট্রিং ক্যারেক্টার শেষ। যেহেতু আমরা এখানে কোনো লেভেল টেভেল দিইনি, এই জন্য আমাদের প্রোগ্রামটা অত বড় হয়ও নি। তাই আমরা প্রথম থেকে শুরু করি। আমরা যেরকম স্ক্যানার নিয়ে করি, যে আমাদের অন্য একটা আউটপুট দেবো, মানে ইউজার যে ইনপুটটা দেবে সেটার ওপরেই আমাদের আউটপুটটা আসে, এই জন্য আমরা স্ক্যানারটা ইউজ করেছি। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার ইউটিল প্যাকেজ নিয়ে করেছি।
তারপরে লিখে দিয়েছি ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট র্যান্ডম। র্যান্ডম কেন করেছি? র্যান্ডম মানে কি, যা খুশি, যখন তখন যা খুশি, মানে এইটাই হচ্ছে র্যান্ডমের মানে। তো আমরা র্যান্ডমের মানে এটা কেন আমরা এখানে র্যান্ডমটা নিয়েছি এটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে আমরা পাবলিক ক্লাসের নাম দিয়ে দিয়েছি জাম্বেল ওয়ার্ডস গেম। এটা জাম্বেল ওয়ার্ডস গেমেরটাই নিয়েছি। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আছে, এখানে আমরা কোনো প্রাইভেট প্রোটেক্টেড আমরা কোনো ফাংশন নিয়ে আমরা এখানে সোজা পাবলিকে চলে গেছি, কারণ আমাদের এখানে কোনো আলাদা করে আমাদের কিছু লোকাতে হচ্ছে না। তো আমরা এখানে চলে গেলাম স্ক্যানার, স্ক্যানার ইকুয়ালস নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন ক্লাস অবজেক্ট কিওয়ার্ড দিয়ে আমরা এই প্রোগ্রামটাকে শুরু করলাম। তারপরে আমরা যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট র্যান্ডম, ইউটিল প্যাকেজের মধ্যে যে র্যান্ডমটাকে আমরা যে ঢোকালাম, এবারে আমরা এটাকে কাজে লাগাবো। র্যান্ডম আমরা এখানে স্ক্যানারটা কেন করছিলাম, যাতে আমাদের ইউজার যে ইনপুটটা দেবে তার উপরেই আউটপুটটা আসবে। স্ক্যানার মানে এটাই। র্যান্ডম মানে কি, যখন তখন যা খুশি। আমরা এখানে র্যান্ডম ইউজ করেছি কারণ আমাদের এখানে কিছু ওয়ার্ডস লিখেছিলাম যেটা আমাদের এখানে আউটপুটে আমাদের উল্টো পাল্টা ওয়ার্ডস স্ক্র্যাম্বল করে আসছে। যেমন প্রোগ্রামিং জাভা যেটা লাস্ট বার এলো স্ক্র্যাম্বল করে, ডেভেলপার স্ক্র্যাম্বল করে এসেছিল, আমাদেরকে কারেক্টার লিখতে হয়েছিল। ফ্রি ফায়ারও এসেছিল, ক্রিকেটও এসেছিল, গেম আমরা এটা লাস্ট বার দেখলাম গেমটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যেগুলো এসেছিল সব আমাদের এখানে ওয়ার্ডগুলো দেওয়াই ছিল, কিন্তু স্ক্র্যাম্বল করে এসছে। কেন? আমরা এখানে র্যান্ডমে ফাংশনটা কাজ করেছি। এবার র্যান্ডমে ফাংশনটা এখানে খালি আমরা ডিফাইন করেছি, কিন্তু এখন আমরা কাজের মধ্যে আসিনি। তো চলো কাজটা কিভাবে করছি আমরা দেখে নিই। স্ট্রিং এস ওয়ার্ড, এস ওয়ার্ড কেন লিখেছি? আমরা এটাকে নতুন একটা ওয়ার্ড ক্রিয়েট করছি। আমাদের এখানে ওয়ার্ডস বলে আমরা একটা এখানে ওয়ার্ডস এইটা 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 সব আমরা ডিফাইন করে দিয়েছি, কিন্তু এস ওয়ার্ড কেন করেছি? র্যান্ডম করে যে নতুন ওয়ার্ডটা আসবে সেটা এস ওয়ার্ডে গিয়ে স্টোর হবে। এইবার আমাদের তো এটাকে তো প্রিন্টও করাতে হবে, এর জন্য স্ট্রিং জাম্বেল ওয়ার্ড আরেকটা নতুন একটা ভ্যারিয়েবল নিলাম, সেখানে কিনা আমরা আরেকটা জাম্বেল ওয়ার্ড এস ওয়ার্ড নিলাম, কিনা আমাদের জাম্বেল ওয়ার্ডটা এস ওয়ার্ডে ভ্যারিয়েবলটা আমাদের স্টোর হবে। জাম্বেল ওয়ার্ডের মধ্যে এই এস ওয়ার্ড ভ্যারিয়েবলটা আমাদের স্টোর হবে। তো এবারে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমরা দুটো মেসেজ ক্রিয়েট করলাম, আনস্ক্র্যাম্বল দ্য জাম্বেল ওয়ার্ড আর ওয়েলকাম টু জাম্বেল ওয়ার্ডস। ওয়েলকাম টু জাম্বেল ওয়ার্ডস এখানে আমরা গেমও লিখতে পারি, জাম্বেল ওয়ার্ডসও লিখতে পারি। তারপরে আমরা আনস্ক্র্যাম্বল দ্য জাম্বেল ওয়ার্ড, আমাদের যে একটা সেকেন্ডে যে একটা মেসেজ আসছিল না আনস্ক্র্যাম্বল দ্য জাম্বেল ওয়ার্ডস, তারপরে মানে স্ক্র্যাম্বল করা যে ওয়ার্ডটা সেটা দিয়ে দিয়েছিল, ওটা আমরা এখানে প্রিন্ট করেছি এই প্লাস জাম্বেল ওয়ার্ড দিয়ে। তারপরে দিয়ে দিয়েছি সেশন ডট আউট ডট প্রিন্ট ইওর গেস, মানে আমার গেস কি ছিল, মানে আমার ইনপুটটা আগে চাইছে তারপরে আউটপুটটা দেবে। লিখে দিয়েছে স্ট্রিং মাই গেস ইকুয়ালস টু স্ক্যানার ডট নেক্সট লাইন, মানে এটাকে প্রিন্ট করাবে। তারপরে দেখবে আমরা এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা এটাকে প্রিন্ট করেছি কিনা, ইফ মাই গেস মানে আমার গেস, এই মাই গেস যেটা আমরা ইনপুট দিয়েছিলাম স্ক্যানারে সেটা ইকুয়ালস ইগনোর কেস, ইকুয়ালস ইগনোর কেস মানে হচ্ছে আমাদের যে ক্যাপিটাল লেটারে থাকবে বা স্মল লেটারে থাকবে ওটাকে ইগনোর করে যে ওয়ার্ডটা থাকবে ওটাকে চেক করবে এস ওয়ার্ডের সাথে। এস ওয়ার্ড যেটা আমরা এখানে আগেই এটাকে স্টোর করে নিয়েছিলাম, যেটা কিনা চেক করবে ওয়ার্ডস এর সাথে, র্যান্ডম করেও এই ওয়ার্ডস গুলোকে চেক করবে ওই ওয়ার্ডগুলো আছে কিনা। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে কংগ্রাচুলেশন ইউ গেস দ্য ওয়ার্ড কারেক্টলি, আর যদি এলস থাকে তাহলে আমাদের যদি অন্য অন্য ওয়ার্ডগুলোও যদি থাকে, ধরো ই এর বদলে এ দিয়ে দিলাম, এর বদলে ই দিয়ে দিলাম, তবে আমাদের সরি ইনকারেক্ট গেস দ্য ওয়ার্ড ইজ, যে কারেক্ট ওয়ার্ডটা থাকবে সেটা এস ওয়ার্ড বলে আমরা এখানে প্রিন্ট করিয়েছি। তো এখানে আমাদের স্ক্যানারের কাজ শেষ হয়ে যাচ্ছে, স্ক্যানার ডট ক্লোজ, আমাদের এখানে স্ক্যানারের কাজ শেষ, ইনপুট আউটপুটের কাজ শেষ। এইবারে আমাদের যে র্যান্ডম যে কাজটা হবে, এখানে তো আমরা খালি ওয়ার্ডটা মানে আমরা এক একটা ক্যারেক্টার চেক করিয়েছি, এইবারে আমরা এখানে ফুল অ্যারেঞ্জমেন্টটা চেক করাবো। এইখানে যদি অ্যারেঞ্জমেন্টটা যদি চেক হয়, যদি ঠিকঠাক আসে, তবেই আমাদের এইখানে আমাদের কংগ্রাচুলেশন ইউ গেস দ্য কারেক্ট ওয়ার্ড কারেক্টলি দেবে। এইবারে এটাকে আমরা প্রাইভেটে রেখেছি, আমাদের প্রাইভেটে রেখেছি কারণ আমাদের এটাকে স্ক্র্যাম্বল করছে, এটা তো আমরা কাউকে দেখাচ্ছি না। যেটা
আনসার আসছে সেটা আমরা পাবলিকে রেখে দিয়েছি যে ওখানে আনসারটা চলে আসছে, কিন্তু আমাদের যেহেতু এখানে প্রাইভেট আছে, এটা কিন্তু দেখাচ্ছে না যে আমাদের স্ক্র্যাম্বলটা কিভাবে হচ্ছে, তাই এটাকে প্রাইভেটে রাখা হয়। স্ট্রিং জাম্বল ওয়ার্ড, স্ট্রিং ওয়ার্ড এখানে আমাদের আগে একটা ওয়ার্ডস নেওয়াই হয়েছিল, তো সেটাকেই আমাদের এখানে প্রিন্ট করানো হবে, এই জন্য স্ট্রিং ওয়ার্ড নিয়ে নিয়েছি। তারপর ক্যারেক্টার, ওয়ার্ড টু ক্যার অ্যারে, র্যান্ডম, র্যান্ডম ইকুয়ালস টু নিউ র্যান্ডম। যেরকম আমরা র্যান্ডমে একটা ক্লাস অবজেক্ট একটা ক্রিয়েট করেছিলাম আগের ফাংশনটাতে, এখানেও তাই করেছি। আর এখানে একটা নতুন আর একটা ফাংশন নিয়ে নিয়েছি কিনা, ক্যারেক্টার্স, মানে আমাদের এবারে ক্যারেক্টার্সও চেক হবে। এখানে আমাদের যেমন এক একটা ক্যারেক্টার চেক হচ্ছিল, এখানে তেমনি ক্যারেক্টারটাও চেক হবে। এবার আমাদের দেখে নেবে লেন্থ, ইন্ট আই ইকুয়ালস টু আই লেস দেন ক্যারেক্টার ডট লেন্থ, মানে আমাদের এই যে এখানে যে ওয়ার্ডটা ছিল প্রোগ্রামিং জাভা, এখানে আমাদের লেন্থটা দেখবে, মানে প্রোগ্রামিং P1 R2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16, মানে আমাদের এখানে 16টা ওয়ার্ড আছে, তো সেটাকে আমাদেরকে আগে লেন্থে মানে এটাকে স্টোর করে নেব। যদি ওটার থেকে যদি লেস দ্যান হয়, ইন্ডেক্স আমাদেরকে এখানে ইউজ করানো আছে, আই ইকুয়ালস টু 0 থাকবে। যদি আমাদের যদি লেন্থের থেকে যদি নিচে হয়, তবে আমাদের লুপে ঢুকবে, আই প্লাস প্লাস হবে পরের প্রোগ্রামের জন্য, মানে পরের লুপের জন্য। তারপরে ইন্ট র্যান্ডম ইন্ডেক্স, র্যান্ডম ইন্ডেক্স কেন করা আছে? ইন্ডেক্স মানে কি আমাদের 0 থেকে শুরু, মানে আমাদের যেমন ওই প্রোগ্রামিং যাওয়া ছিল বা প্রোগ্রামিং যাওয়া ছিল, ওখানে 0 থেকে মানে পিটা 0 8টা 1 ওরকম ভাবে শুরু হবে, 0 থেকে সবসময় ইন্ডেক্স শুরু হয়, এই জন্য আমাদের এখানে র্যান্ডম ইন্ডেক্স ধরা আছে। তবে র্যান্ডম ডট নেক্সট ইন ক্যারেক্টার্স ডট লেন্থ, ক্যারেক্টার্স ডট লেন্থ লিখেছে কেন? আমাদের লেন্থটা আগে বার করে নিয়েছে, এখানে ক্যারেক্টার্স ডট লেন্থ হিসেবে আমরা এটাকে বার করে নিয়েছি, তারপর ওটাকে র্যান্ডমলি আমরা এটাকে সাজাবো, এই জন্য র্যান্ডম ডট নেক্সট ইন ক্যারেক্টার্স ডট লেন্থ আমরা এটাকে ধরে নিয়েছি। তারপরেই আমরা ক্যার টেম্প ইকুয়ালস টু ক্যারেক্টার্স আই, এখানে আমরা ক্যার টেম্প কেন নিয়েছি? যাতে আমরা এটাকে পরে আবার এটার সাথে আমরা স্টোর করতে পারি, টেমটাকে আমরা স্টোর করতে পারি। এখানে আমরা ক্যারেক্টার্স আই ইকুয়ালস আই দিয়ে আমরা আগেই একবার স্টোর করে নিয়েছি, এই ক্যারেক্টার্স মানে আমরা এক একটা ক্যারেক্টার আমরা আগে স্টোর করে নিয়েছি এই লেন্থ অনুযায়ী, 0তে পি থাকবে, 1-এ আর থাকবে, 2-তে ও থাকবে, এরকম ভাবে আমরা আগে ক্যার টেম ক্যারেক্টার আই বলে আমরা সেভ করে নিয়েছি, আমরা এটাকে স্টোর করে নিয়েছি। এরপরে আমরা কি করেছি, ক্যারেক্টার্স থার্ড ব্র্যাকেট আই ইকুয়ালস টু ক্যারেক্টার্স থার্ড ব্র্যাকেট র্যান্ডম ইন্ডেক্স, আমাদের যে এখানে যে আমরা স্টোর করেছি আর এইখানে যে আমরা এটা স্টোর করেছি, এবারে এই দুটোকে আমরা এই ইকুয়ালস টু করে দেবো, মানে এই দুটোকে আমরা মিলিয়ে দেবো, এই দুটোকে আমরা স্টোর করে দেবো দুজনের মধ্যে। এরপরে আমাদের যে এখানে টেমটা নিয়েছিলাম এইটা আমরা ইকুয়ালস টু করে দেবো, মানে আমাদের পুরো আনস্ক্র্যাম্বল ওয়ার্ডটা এইবারে আমাদের যদি ইকুয়ালস টু হয়, মানে আমাদের যদি ঠিক ওয়ার্ডটা হয়, তবেই আমাদের এটাকে স্ক্র্যাম্বল করবে, যদি না হয় তবে আমাদের এই লুপ থেকেই বাইরে বেরিয়ে যাবে। আর যদি আমাদের যদি ওই স্ক্র্যাম্বলটা হয়, তবে আমাদের একটা নিউ স্ট্রিং ক্রিয়েট হয়ে যাচ্ছে কিনা ক্যারেক্টার্স হিসাবে, এই ক্যারেক্টার্স গুলো যে আমরা আলাদা করেছিলাম ওই ক্যারেক্টার্স নিয়ে আমাদের একটা নতুন একটা ওয়ার্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই পুরো যে আমরা স্ক্র্যাম্বল করছি, মানে আমাদের যে প্রোগ্রামিং যাওয়াটা যে আমাদের আলাদা ওয়ার্ডে আসলো, ওটা আমরা একটা নতুন ওয়ার্ডে ক্রিয়েট করার জন্য আমরা ক্যারেক্টার এখানে নিয়ে একটা আলাদা নিউ স্ট্রিং ক্রিয়েট করছি, এই জন্য আমাদের রিটার্ন নিউ স্ট্রিং ক্যারেক্টার্স লেখা হচ্ছে। তো আমরা এখানে বুঝতেই পারছি এখানে আমাদের পুরো এই ওয়ার্ড গুলোকে স্ক্র্যাম্বল করার জন্য আমাদেরকে এই ফাংশনটা করা হয়েছে, আর এটা হচ্ছে তোমার ওয়ার্ড গুলো দেওয়া হয়েছিল এই জন্য করা হয়েছে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হয়ে গেছে, তো আমরা এটাকে কেটে দেবো। আর তোমাদের যদি এই কোডিংটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।